লার্নিং উইথ শুভজিৎ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বিষয়ের 933, 948 এবং 989 পেজ নিয়ে পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এসএকিউ প্রশ্নগুলো আজ আলোচনা করব। 933 পেজের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের দুইয়ের একের যে প্রশ্ন রয়েছে, নদের চাঁদের বয়স কত? তাহলে নদের চাঁদের বয়স হচ্ছে 30। সব দিক থেকে একই রকম, কোন কোন দিক থেকে একই রকম? এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো, সবাই কমেন্টে করো। এটা অদল বদল থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন কোন দিক থেকে একই রকম? না, দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকে একরকম ছিল। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? না, লেখকরা যে তপনের বাবা, মেজো কাকা এবং ছোটো মামার মতো মানুষ, এটাই তপনের বিষয়ে সন্দেহ ছিল। এইবার সরে পড়ো, কথাটি কে কাকে বলেছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে সবাই কমেন্টে লেখো। এটা বহুরূপী থেকে নেওয়া হয়েছে। তাহলে কে কাকে কথাটি বলেছিল? বাস ড্রাইভার কাশীনাথ হরিদাকে বলেছিল, বহুরূপী হরিদাকে বলেছিল। নইলে নিজে খাইনি, নইলে কথাটি ব্যবহারের কারণ কি? আর যখন নিমাইবাবু বললেন গাঁজা খাও না অথচ কোলকে পকেটে, তখন গিরিশ মহাপাত্র এর উত্তরে বলেছে যে নিজে খায় না, পরকে সাজিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছে। তো চলো নেক্সট, দুয়ের দাগের প্রথম প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তো এখানে আমরা কারা? তাহলে এখানে আমরা কারা? আমরা হলাম অর্থাৎ কবি যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছেন, তবুও তো কজন বেঁচে রয়েছে, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন বেঁচে রয়েছে, অর্থাৎ কথক এবং তার সঙ্গে যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কথাই কবি এখানে বলেছেন। তো আমি চলে গেলাম দূর দূরে। তো এখানে দূর কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ অসুখী একজন কবিতার কথক যে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছেন, তো সেখান থেকে যে ফিরে না আসার যে কাতর আবেদন, সেই অর্থে তিনি দূর কথাটি প্রয়োগ করেছেন। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? না, ক্ষমা করো। এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। তাহলে অম্বুরাশি সুতাকে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মীর কথা এখানে বলা হয়েছে। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, দুইয়ের তিনের এক, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। তাহলে তাদের নতুন করে কেন শিখতে হচ্ছে? না, তো আমাদের সরকার ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, ফলে তাতে অনেকে মুশকিলে পড়েছেন, ফলে তাদের নতুন করে শিখতে হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের পূর্বে সম্পাদকের কি করা উচিত? আর সম্পাদকের উচিত অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। তো বাবু কুইল ড্রাইভার্স কথাটি কে কেন বলতেন? বাবু কুইল ড্রাইভার্স কথাটি কে কেন বলতেন? লর্ড কার্জন। বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজিতে দেখে তিনি এই বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। দোয়াত কত রকমের হতে পারে? তাহলে দোয়াত কত রকমের হতে পারে? তাহলে দোয়াত কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিং, এমনকি সোনারও হতে পারে। তো চলো দুইয়ের চারের যে এসএকিউর যে ব্যাকরণের অংশগুলো রয়েছে, প্রথম প্রশ্ন দেখো, কারক কাকে বলে? তাহলে কারক কাকে বলে? না, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে আমরা কারক বলবো। তাহলে বিভক্তি এবং অনুসর্গের মধ্যে একটি পার্থক্য, তাহলে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং অনুসর্গ শব্দের পরে বসে আলাদাভাবে যুক্ত হয়। তো দেখো, তিনি তর্কে পণ্ডিত ছিলেন। তো তর্কের তলায় আন্ডারলাইন, কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তিনি কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? তাহলে এখানে বিষয় অর্থে বিষয়াধিকরণ, তাহলে বিষয়াধিকরণে কিন্তু এ বিভক্তি। নেক্সট দেখো, সমসমান পদ কাকে বলে? তাহলে সমসমান পদ আমরা কাকে বলবো? না, যে সকল পদ একত্রিত হয়ে সমাস সংগঠিত হয়, তাদের প্রত্যেকটি পদকে আমরা কি বলবো? সমসমান পদ। তো একটি একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ, আমরা, আমি, তুমি, ও সে, আমরা, এটাকে ব্যাসবাক্য করলে হবে। তাহলে ব্যাসবাক্য সহ সমাসের নাম মহাযুদ্ধ, মহান যে যুদ্ধ, মহাযুদ্ধ। এবার দেখো, যোগ্যতা বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন হচ্ছে যোগ্যতা বলতে আমরা কি বুঝি? তাহলে পদসমষ্টি যখন উচ্চারণের ফলে সঙ্গত ভাব প্রকাশিত হলে তা ওই পদসমষ্টি বাক্য গঠনের যোগ্যতা বলে কিন্তু বিবেচিত হয়। তো এবার হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য আমরা কাকে বলবো? না, যে বাক্যে কোনো শর্তের ওপর নির্ভরতা বা কোনো কার্যকারণের উল্লেখ থাকবে তাকে আমরা কি বলবো? শর্ত সাপেক্ষ বাক্য বলবো। অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে যা অপরিচিত ছিল তোমার মানবরূপ তা উপেক্ষার আবিল দৃষ্টিতে। এবার হচ্ছে ঘণ্টা বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। এবার 948 পেজের
বেঙ্গলির এসিকিউর যে প্রশ্নগুলো রয়েছে সেই এসিকিউর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে 2-1 তপন আর পড়তে পারে না, কেন পড়তে পারে না? তপন যখন তার গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং যখন তার হাতে পত্রিকাটি আসে, সে যখন পড়তে যায় দেখে যে পুরো পত্রিকার গল্পটি আগাগোড়াই কারেকশান করেছেন তার মেসো, ফলে তপন আর পড়তে পারে না। কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। কখন মোহভঙ্গ হয় না, হরিদা যখন বাইজি সেজে প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে, শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, ফলে কখনো কারো কারো মোহভঙ্গ হয়। তখন এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কোন সুখবরে তারা খুশি হয়ে গেল? এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, এটা হচ্ছে পথের দাবি থেকে নেওয়া হয়েছে। না, তার লাঠির চোটে যে তার হাড় পাঁচটা ভেঙে যায়নি, এই সুখবরে কিন্তু তারা খুব খুশি হয়ে গেল। এতে দুজনেরই ভয় কেটে গেল। কোন বিষয়ের জন্য উভয়ের ভয় কেটে গিয়েছিল? যখন তারা দেখলো, অর্থাৎ অমৃতের মা যখন দেখেছিল যে জামাটি ছিঁড়ে গেছে, কিন্তু তিনি রাগ করলেন না, আবার রিপু করে দিলেন, ফলে তখনই দুজনের ভয় কেটে গিয়েছিল। কিন্তু পারিবে কি? এখানে কি পারার কথা বলা হয়েছে? ব্রিজটা ভেঙে ভেসে দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে কি বয়ে যেতে পারবে? এই প্রশ্নই নদের চাঁদের রয়েছে। এবার মহানিশার শেষে, পরের যে এসিকিউ প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে? তাহলে মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। এসো যুগান্তের কবি। কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন কেন? কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন কেন? না, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে অপমানিত আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে মরে যাব নাকি? কবি এহেন সন্দেহ ব্যক্ত করেছেন কেন? না, কেন? কারণ বেদনা ভরা চোখ মেলে তিনি চারিদিকে সন্তানদের মৃতদেহ দেখেছেন, যা তাকে ভয়ে ভীত করে তুলেছে। তো কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। কেন এমন অবস্থা হয়েছিল? না, ধনুকের টঙ্কারে লঙ্কা এবং জলধি কেঁপে উঠেছিল। অনুমান করে নিজ চিতে। উদ্দিষ্ট ব্যক্তি কি অনুমান করেছিল? না, ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়েছেন অচেতন অবস্থায়। তো এই ভেবে নেক্সট দেখো 2-3-1, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? না, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। লেখকের মতে কি না হলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে যদি কিঞ্চিত পরিচয় না থাকে, তাহলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। এক সময় বলা হতো, কি বলা হতো? না, কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটি কি? যা লেখককে নেশাগ্রস্ত করে। যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, তাকে আমরা বিভক্তি বলবো। যেমন এ, দে, কে ইত্যাদি। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। তাহলে নিরপেক্ষ কর্তার কি উদাহরণ? ধরো উৎসব এলে গোটা পাড়া জেগে ওঠে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলি। ঠিক আছে? তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের নাম এরূপ হয়েছে কেন? কারণ যে কর্মধারয় সমাসের মধ্যবর্তী যে পদগুলো হয়, সেই মধ্যবর্তী পদগুলো লোপ পায় বলে তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলবো। যেমন শহীদ দিবস, এটা সমাসবদ্ধ পদ। এই শহীদ দিবস সমাসবদ্ধ পদটিকে যদি আমরা ব্যাসবাক্য করি শহীদ স্মরণে পালিত দিবস, তাহলে স্মরণে পালিত এই যে মাঝখানের পদটা, এটা কিন্তু লুপ্ত হচ্ছে। এবারে দেখো হাসিবে মেঘবাহন, অর্থাৎ চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তাহলে মেঘবাহন যার, এটা সাধারণ বহুব্রীহি। তারপরে গীতাঞ্জলি ঠাকুর নোবেল পুরস্কার কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ পান। তো এটি বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি? এটি আসক্তি, এলোমেলোভাবে রয়েছে। সংযোজক অব্যয়ের ব্যবহার কোন বাক্যে দেখা যায়? যৌগিক বাক্যে আমরা দেখতে পাচ্ছি, ও এবং আর এগুলো দিয়ে যুক্ত হয়। তোমরা সেখানে থেকো, বাক্যটি কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। তোমাদের দ্বারা সেখানে থাকা হয়। তারপর দেখো সিঁড়ি থেকে নামলেন, ভাববাচ্যে। সিঁড়ি থেকে নামা হয় বা সিঁড়ির থেকে নামা হোক। একটি উপায়াত্মককরণের দৃষ্টান্ত। উপায়াত্মককরণ, সে বুদ্ধির দ্বারা সবাইকে টেক্কা দিল, বুদ্ধি, এটা হচ্ছে উপায়াত্মককরণ। তদ্ধিতার্থক দ্বিগু সমাসের একটি উদাহরণ কি হতে পারে? 3 কড়ি, 4 কড়ি, 5 কড়ি, 6 কড়ি, 7 কড়ি, এগুলো হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগুও কিন্তু এই তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ হিসেবে প্রযোজ্য। ফিরে আসছি 989 পেজে বেঙ্গলি বিষয়ের
যে 2-এর দাগে এসিকিউর যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন দেখো, তার চেয়ে দুঃখের কিছু নেই। কিসের কথা বলা হয়েছে না, তপন গভীরভাবে সংকল্প করেছিল যে পরবর্তীকালে যে সে যদি কোনো গল্প ছাপাতে যায় সে নিজে গিয়েই ছাপাতে দেবে, তার কাঁচা হাতের গল্প সে ছাপানো হোক বা না হোক, অন্তত শুনতে তো হবে না অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, বা তপনকে যখন গল্প পড়তে হবে সেটা অন্যের লেখা লাইন যাতে না পড়তে হবে, এটা যেন তার চেয়ে দুঃখের অনেক। নইলে আমি আর শান্তি পাবো না। বক্তা কি না হলে শান্তি পাবো না, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বহুরূপী থেকে নেওয়া হয়েছে। জগদীশবাবু বলেছিল যে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি কিন্তু শান্তি পাবো না। তো নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু চুপ থাকার কারণ কি? তো সব্যসাচী সন্দেহে যে গিরিশ মহাপাত্রকে থানায় তুলে এনেছিল, তো অপূর্ব বারবার সেটা নিরীক্ষণ করে কাকাবাবু অর্থাৎ নিমাইবাবুকে বলেছিল যে এ লোকটিকে কোনো কথা জিজ্ঞেস না করে ছেড়ে দিন, কারণ যাকে খুঁজছেন সে যে এ নয়, তার সে জামিন হতে পারে। তো এই কথা শুনে নিমাইবাবু কিন্তু চুপ করেছিলেন। তো এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে বলেছিল? কালিয়া অমৃতকে বলেছিল অদল বদল থেকে। আজ মনে হইল, কার কি মনে হয়েছিল না নদের চাঁদের মনে হয়েছিল কি প্রয়োজন ছিল ব্রিজের। তো নেক্সট দেখো 2-1 সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কি ছড়িয়ে রইল? তো সেখানে ছড়িয়ে রইল, উত্তরটা বলে ফেলেছি, তাহলে কি ছড়িয়ে রইল? কাঠকয়লা। ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। গর্বে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন? গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তাই না? তো বিদায় এবে দেহ বিধুমুখী, তাহলে এখানে বিধুমুখীকে, বিধুমুখী হচ্ছে প্রমীলা দেবী। তো বিস্মিত হইল বালা, তার বিস্ময়ের কারণ কি না পদ্মাবতী, অর্থাৎ এটা তো সিন্ধু তীরে থেকে নেওয়া হয়েছে, সেই পদ্মাবতীর রূপ মাধুর্য দেখে সমুদ্র নৃপতি সুতা পদ্মা বিস্মিত হয়ে গিয়েছিল। দেখো নেক্সট প্রশ্ন 2-3 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। তাহলে কাদের কাছে কলম অস্পৃশ্য? পকেটমারদের কাছে। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তো এতে রচনা উৎকট হয়। রচনা কিসে উৎকট হয় না যখন অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, তো তাতে কিন্তু রচনা কিন্তু উৎকট হয়। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। তো এই কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বাংলা ভাষায় বিজ্ঞান। যেমন সেই অনেকগুলো উদাহরণ দিয়েছিল, ওজন গ্যাস স্বাস্থ্যকর, এইরকম ভুল লেখা কিন্তু সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। নেক্সট দেখো 2-4 প্রথম প্রশ্ন, লোকটা মন্দ নয়। তাহলে নির্দেশক কোনটি না লোক শব্দটার পরে কি আছে? টা। এই টাটা হচ্ছে নির্দেশক। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় কেন না? কারণ অনুসর্গ বিভক্তির মতো কাজ বা কর্ম করে, তার জন্য অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, তাহলে চিহ্নিত পত্রী অর্থাৎ মন্দিরে পত্রী, এটা হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। এবার হচ্ছে সমাস ও সন্ধির মধ্যে দুটো পার্থক্য লিখতে হবে। এর আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য। তাহলে সমাস শব্দটি কি? দুটি পদের মিলন। সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন, তাই না? এগুলো। আর দেখো নেক্সট হচ্ছে কি তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, চিহ্নিত পদটি ব্যাসবাক্য সহ সমাসের নাম। তাহলে রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি, রাক্ষসাধিপতি, এটা কি সমাস? তাহলে এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। আমরা দেখো নেক্সট হচ্ছে নিত্য সমাস কি, একটি উদাহরণ দাও। তাহলে নিত্য সমাস কি? এই একমাত্র সমাস যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, বা ব্যাসবাক্য যদি করতে হয় তাহলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? নিত্য সমাস বলবো। এই একটা মাত্র সমাস যার কোনো ব্যাসবাক্য হবে না। যেমন উদাহরণ যুগান্তর, রূপান্তর ইত্যাদি হতে পারে, বা কালসর্প ইত্যাদি। জেলেরা মাছ ধরছে, জটিল বাক্যে যারা জেলে তারা মাছ ধরছে। এবার উদ্দেশ্য সম্প্রসারক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ উদ্দেশ্য সম্প্রসারক আমরা কি বুঝবো? যে উদ্দেশ্যকে প্রকাশ করার বা ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তাকে আমরা উদ্দেশ্য সম্প্রসারক বলবো। আচ্ছা, পরে দেখা যাবে এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করো, তাহলে এটাকে কর্তৃবাচ্যে কী হবে? আচ্ছা পরে দেখব। কোন বাচ্যে রূপান্তর সম্ভব নয়? তাহলে কর্মকর্তৃবাচ্যে রূপান্তর সম্ভব নয়। আমরা জানি আধুনিক মতে কিন্তু এই কর্মকর্তৃবাচ্য কোনো বাচ্যই নয়। তো যাই হোক, এই 3টে সেট আমরা আজ আলোচনা করলাম।
অর্থাৎ টেস্ট পেপারের শেষ যে 3টে সেট ছিল সেই 3টে সেটের এসএকিউ প্রশ্নগুলো আজ আলোচনা করলাম। তোমরা আশা করি সবার প্রায় মোটামুটি এবিটিএ টেস্ট পেপারটা কমপ্লিট হয়েছে। তো সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো না, কারণ এরপর যে আমাদের স্কুলের টেস্ট পেপার রয়েছে, পর্ষদ টেস্ট পেপার, সেই পর্ষদ টেস্ট পেপারও সলভ করে আমি ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সমস্ত নোটিফিকেশান অল করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।